মাঝদিয়া নাঘাটা গ্রাম বারোয়ারির দুর্গাপুজো এবার ৫৪ বছরে পদার্পণ করল। হারিয়ে যাওয়া বাঁশের কাজ মানুষের কাছে তুলে ধরতে এবং পুনরুজ্জীবিত করতে এবছর তাদের পুজোর থিম তৈরি হয়েছে হারিয়ে যাওয়া সমস্ত বাঁশের কাজের ওপর। মণ্ডপে প্রবেশ করলে মনে পড়বে ফেলে আসা সব দিনের কথা। আগেকার দিনে বাঁশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু ছিল মানুষের দৈনন্দিন জীবনে। এখন বর্তমানে দুর্গাপুজোর প্যান্ডেল বানানোর কাজ ছাড়া খুব একটা বাঁশের প্রচলন দেখা যায় না। তবে আগেকার দিনে এই বাঁশ দিয়েই তৈরি করা হতো নিত্য প্রয়োজনীয় একাধিক সামগ্রী। ফালি ফালি করে বাঁশ কেটে তা দিয়ে সুনিপুণ দক্ষতার সঙ্গে কারিগরেরা বানাতেন ঝুড়ি, ফুলদানি, ঝাল লণ্ঠন আরও একাধিক নিত্য প্রয়োজনীয় ও শৌখিন জিনিসপত্র। তবে তা প্রায় এখন সবই বিলুপ্তির পথে। আর সেই কারণেই নদিয়ার মাঝদিয়ার নাঘাটা গ্রাম বারোয়ারির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে হারিয়ে যাওয়া বাঁশের কাজের পুজো মণ্ডপ তৈরি করার। এই মণ্ডপ তৈরির ফলে বেশ কিছু বাঁশের কারিগর এরা পুজোর মাসে কিছুটা হলেও আর্থিক দিক থেকে স্বাবলম্বী হয়েছে বলেই পুজো উদ্যোক্তাদের ধারণা। পূজা এবার ৫৪ বছরে পদার্পণ করলো। আমরা প্রতি বছরই নতুন কোনো চিন্তাভাবনার সাথে সমাজের উন্নয়নের স্বার্থে আমরা থিমের আমাদের সেই মনোভাবটা তুলে ধরি। আমাদের এবারের থিম হারিয়ে যাওয়া বাঁশের শিল্প। আমাদের এই আধুনিকতায় বহু প্লাস্টিক আমাদের বাজারে চলে এসছে, যা পরিবেশকে সমস্তভাবে দূষিত করছে। সেই দূষণ থেকে মুক্ত করার জন্যে আজকে বাঁশের এই শিল্পকে মানুষের মনের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যে আমরা দুর্গা পূজার এই পূজা মণ্ডপের থিম করেছি। এবং এই বাঁশের সঙ্গে যারা দরিদ্র মানুষ জড়িত তাদের কর্মজীবনকে ফিরিয়ে আনার জন্যে আবার এই শিল্পকে আমরা আমাদের পূজা মণ্ডপে উপস্থিত করতে পেরেছি। অজয় কুমার বিশ্বাস।